বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম আধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলের চরণে আমার শত কোটি প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন শ্রদ্ধেয় আমার গুরুজন, দাদা মায়েদের, বন্ধু বান্ধবদের, ছোট ভাই বোনদের যথাযথ মর্যাদায় আমার প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু এবং আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিভিন্ন আলোচনা, পত্রিকা এবং শ্রদ্ধেয় দাদাদের সে জীবন আদর্শ লেখা, ঠাকুর সম্বন্ধে দিব্য জীবনী ভাবাদর্শ পড়ে সেইগুলো থেকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। আমি সেসব পড়ে নিজে অনুপ্রাণিত হয়েছি। তো সেই সকল সম্পাদকীয় দাদা বা যারা লিখেছেন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং জয়গুরু জানাই। তো আমরা অনেক জন্মের স্বীকৃতির ফলে এই মানব জন্ম পেয়েছি। সকল জীবের মধ্যে আমরা শ্রেষ্ঠ জীব, তাই চলার পথে কিভাবে চলবো তাকে জীবনে আমরা কিভাবে চলতে ফিরতে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করব, সেই জন্যই আমাদের দরকার সেই আপুরমান আদর্শ বৈশিষ্ট্য পালি, সেই সত্তা বা সেই ইষ্টগুরু। তো জীবনে চলার জন্য আদর্শ যদি কেউ না থাকে বা জীবন্ত হয়ে আমাদের কাছে না থাকে, তাহলে আমাদের জীবনটা তেমনি নিয়ন্ত্রিত হয় না। আমরা বিভিন্ন প্রবৃত্তির মধ্যে পড়ে নাকানি চুবানি খেতে থাকি। সেই নাকানি চুবানি খাওয়ার থেকে বাঁচার জন্যই আমাদের সেমনি জীবন্ত আদর্শ একজন পুরুষকে ধরা দরকার। তো সেই গুরু মানে ইষ্ট, যাকে দেখে আমাদের চলতে হয়, অনুসরণ করতে হয়। এবং তাই আদর্শ মানেই হচ্ছে আয়না। এখানে শ্রদ্ধা দেবী প্রসাদ দাও সেটাই লিখেছিলেন যে আদর্শ পুরুষ জীবনের আয়নার মতন হয়, তার ভিতরে আমরা নিজেকে দেখি। যেমন আয়নার চেহারা দেখে বুঝি আমাদের মুখ, শরীর কোথাও দাগ আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, খারাপ লাগছে না তো, সঠিক জায়গায় আছে কি, তো ঠিক করি। তেমনি নিজের দোষহীনতা সেই জীবন্ত আদর্শকে দেখেই আমরা ঠিক করে চলি, নাই তো আমরা হাবুডুবু খেয়ে সেই জীবন নষ্ট হয়ে যেতে পারে। আমরা দেখি যখন শিশু জন্ম নেয়, তার জীবনে পিতা মাতা, তার পরিবারের সকল গুরুজন যারা থাকে, ওনারাই ওনার জীবন্ত আদর্শ হয়ে তাদেরকে চলার পথে নিয়ে যায়। তাই তাদের জীবনও নিয়ন্ত্রিত হয়, এইভাবে শিশুর ভাগ্য গড়ে ওঠে। আমরা দেখি যে যখনই স্ত্রী বিবাহ হয়ে শ্বশুর বাড়ি যায়, সেখানে তার স্বামী বা তার স্বামীর পরিবারে গুরুজন, শ্বশুর বা যারা থাকে, তাকে কেন্দ্র করেই তার জীবনটা সেখানে চলে, তাতে সে কোনো বিপদ আপদে পড়ে না। তো এই আদর্শের অন্য একটি আমরা দেখি আয়না, যার মধ্যে দিয়ে নিজেকে তথা নিজের স্বরূপকে দেখতে পাই, নিজের বিকৃতি বা ত্রুটি বিচ্যুতিও খুঁজে পাই। তো সদ্য অমূল্য দাদাকে জয়গুরু, উনি খুব সুন্দরভাবে এখানে আলোকপাত করেছিলেন, সেটাই আমি পড়ে খুবই অনুপ্রাণিত হয়ে আপনাদের বলার চেষ্টা করছি। তো আমরা সেই আদর্শরূপকে দেখে যেটা আয়নায়, সেই আয়নার ভিতরে আমাদের সেই বিকৃতি বা ত্রুটি বিচ্যুতি খুঁজে পাই। আর ঠিক একইভাবে সদ্গুরুরূপী আদর্শের সামনে নিজের দোষকুটি দেখে নিজেকে নতুন করে আবার সুচরিত করি, গড়ে তুলি, নিয়ন্ত্রিত করি এবং সেটাকে সংশোধনও করি। তো জীবন্ত আদর্শ সেই সদ্গুরু হলো আমাদের আয়নার মতন। তিনি তাই সর্বোত্তম জীবন্তই আদর্শ এবং ধর্মের মূর্তবিধি, যে ধর্ম মানুষকে মঙ্গলের পথে ধরে রাখে, বাঁচতে বাড়তে সাহায্য করে। সদ্গুরু রূপ আদর্শ মানুষকে উজ্জীবিত সঞ্জীবিত করে। তিনি জ্ঞান স্বরূপ, তিনি প্রেম স্বরূপ, তিনি অজ্ঞানতার অন্ধকারে জ্ঞানরূপ আলোর দিশারি, তিনি হতাশার জীবন্ত প্রেরণা, তিনি শক্তিহীনের শক্তি উৎস, তিনি দুর্বল ও অসহায়ের প্রেম, ভরসা ও আশ্রয়, তিনি ব্যথাবিঘ্ন হৃদয়ের একটি গভীর সান্ত্বনা। তাই তিনি সর্বোত্তম সর্বোচ্চ আদর্শ হিসাবে মানুষের আকাঙ্ক্ষিত প্রিয় পরম প্রেমময় পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন যে আদর্শ যত উচ্চ বা উদার হয়, ততই সে ভালো, কারণ যত উচ্চতা উদারতার আশ্রয় নেবে, তুমিও তত উচ্চ ও উদার হবে। এটাই সপ্তমীর সময় বলেছিলেন। তো জীবনের
আকাঙ্ক্ষিত মঙ্গল, উন্নয়ন, উদ্বোধন, এমনকি পরম প্রাপ্তির জন্য প্রকৃতপক্ষে ঈশ্বরকল্প সদ্গুরুই একমাত্র অবলম্বন। সদ্গুরু ভালোবাসার এবং ভগবানের সাকার মূর্তি হয়। তিনি অখণ্ড পরম, তিনি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ আদর্শ। মানুষই তনু ধারণ করে মানুষের জন্য সৎনাম নিয়ে যুগে যুগে তিনি মানুষের নিকট একান্ত সত্য হয়ে পথ হয়ে ধরার বুকে নেমে আসেন। তারই প্রতি অনুরাগ নিবদ্ধ হয়ে নিষ্ঠা নন্দিত অনুধ্যান মনন স্মরণ যজন যজন ইষ্টবিধি পরায়ণ হয়ে ইষ্টকর্ম ও তপস্যার মধ্য দিয়ে তারই রঙ্গে নিজেকে রাঙ্গিয়ে তৎস্বরূপ লাভ করে মানুষ ধন্য হয়ে ওঠে। আর এমনি করে জীবনের সামগ্রিক রূপান্তর ঘটে। অবতার বরিষ্ঠ পুরুষোত্তম রামচন্দ্র, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, ভগবান যিশু, ভগবান মোহাম্মদ, তথাগত ভগবান বুদ্ধ, ভগবান শ্রী চৈতন্য এবং ভগবান শ্রী রামকৃষ্ণ যুগবতার রূপে শ্রেষ্ঠ ও সর্বোত্তম জীবন্ত আদর্শ। বর্তমান যুগে যুগ পুরুষোত্তম পরম ব্রহ্মময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তেমনি পরম জীবন্ত আদর্শ। জগতের সমস্ত ঐশ্বর্য, জানা, ভালোবাসা ও কর্ম যার ভিতরে সহজ উচ্চারিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম লাভ হয়, তিনি মানুষের ভগবান, এটাই সত্য অনুসরণে আছে। আর তিনি তো সর্বোচ্চ সর্বোত্তম আদর্শ। এমন তোর অবতার পুরুষোত্তমগণ যুগ পুরুষ রূপে সেই যুগে সর্বোত্তম জীবন্ত আদর্শ তো বটেই, কখনো কখনো কালো যুগের সময়সীমা অতিক্রম করে পরবর্তী আরো 5 এমনকি 10,000 বছরের জন্য মানুষের কল্যাণের বাঁকা রাস্তা ও প্রশস্ত পথ করে জীবন্ত আদর্শ রূপে মানব জাতি পরম উদ্ধাতা হয়ে চিরভাষ্য হয়ে বিরাজ করেন। এই পরম পুরুষগণ আর পুরুষোত্তমগণই তাই জীবন্ত আদর্শ রূপে জাতি নির্বিশেষে সমস্ত মানুষের একান্ত উপাস্য ও অনুসরণীয়। কারণ তিনি একাধারে সবারই মুক্ত মঙ্গলময় ইষ্ট আচার্য ও গুরু। তিনি জীবনের পরম অবলম্বন, জীবনের মেরু স্বরূপ। প্রেমময় শ্রী ঠাকুর বলেন, পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য, তিনি গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। এই জীবন্ত আদর্শ তথা পুরুষোত্তমকে বাদ দিয়ে জীবনের পরম সার্থকতা অকল্পনীয়। তিনি জীবনের পরম লক্ষ্য, তিনি জীবনের পরম প্রাপ্তি। তাই সর্ব অবস্থায় একমাত্র পুরুষোত্তমের উপাস্য ইষ্টীয় ধেয়। এই পুরুষোত্তম যখন থাকেন না, তখন তন্নিষ্ঠ তত্ত্ব বা আচার্যই স্মরণীয়, যিনি সেই বৈশিষ্ট্য পালি আপুরমান আদর্শকে সবার মধ্যে প্রতিষ্ঠা করার লক্ষ্যে উপনিষন্ন সাধ্যই গুরুস্বরূপ। এবং শ্রী ঠাকুর আরও বলেছেন যে সত্যনিশ্বরে আছে পূর্ব থেকে অধিকার করিয়া পরবর্তীর আবির্ভাব, তার মধ্যে সবার কল্যাণ প্রেরণা নিহিত। আরও তাকে দেখে এবং বুঝেই মানুষ নিজেকে নিয়ন্ত্রিত করে মানুষ পরম কল্যাণের অধিকারী হয়। প্রকৃতপক্ষে তিনি মানুষের শাশ্বত জীবন্ত আদর্শ। এই শ্রেষ্ঠ সর্বোত্তম জীবন্ত আদর্শরূপী গুরুগণই মানব জাতির সর্বশ্রেষ্ঠ পরিচালক রূপে মানুষের হৃদয়ে স্থান লাভ করেন। কারণ তিনি মানুষের মুক্ত ইষ্টস্বরূপ, তিনি মানুষের সুনিয়ন্ত্রিত করে সমস্ত অনিষ্ট তথা দুর্গতির হাত থেকে রক্ষা করার জন্য মহামঙ্গলের পথ নির্দেশ করেন। আর তাই ঈশ্বরতা সদ্গুরুরূপী জীবন্ত আদর্শের সাথে একান্তভাবে নিজেকে ভক্তির ডোরে যুক্ত রাখতে হয়। তো এখানে আমি আলোচনায় এক দাদা যে কিভাবে তিনি ঠাকুরের দর্শন হয়েছিল এবং দীক্ষা লাভ করেছিলেন সেটাই আলোচনা করেছিলেন। সেটা বলছি যে দেওঘরে তিনি শ্রী শ্রী ঠাকুর লীলাধামে নিয়মিত যান, আচার্য সান্নিধ্য লাভ করেন। তো তারা নিশ্চয়ই আচার্যদেবের মধ্যে দিয়ে পরম প্রেমময় শ্রী ঠাকুরের লীলাই অনুধাবন করেন। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বলেছেন, যা দিয়ে গেলাম আগামী 10 বছরের মধ্যে আর আসার প্রয়োজন হবে না। আর এ তো ধারার মধ্যে দিয়ে তিনি বিরাজ করছেন নিরন্তর। তারই মূর্ত প্রতীক আচার্য পরম্পরা তার লীলা দর্শন করে থাকেন। এই জন্যই বিশ্বাস ভক্তির প্রয়োজন হয়। মন মুখ এক হলেই তবে তার লীলা অনায়াসে অনুভব করা যায়। তো শ্রী ঠাকুর শ্রীচরণে আশ্রয় গ্রহণ করার পরে যে দাদার যে আচার্যদেবের মধ্যে দিয়ে লীলা উপলব্ধি করেছেন, সেটাই ওনার খুব সর্বগলাভ হয়েছে। উনি এখানে সেই কথাটা বলছেন, আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি। উনি দেওঘর ভ্রমণে একবার গিয়েছিলেন। তো প্রথমবার তো ওখানে সৌম্যমূর্তি দেখে সৎসঙ্গ আশ্রমের অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি ছিলেন শ্রী শ্রী পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা। আরেকজন যাকে পথের মধ্যে ভক্ত দাদারা সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছেন, বর্তমান আচার্য পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। যেহেতু তিনি ছাত্র অবস্থা থেকে রাজনৈতিক মতাদর্শে অষ্টপৃষ্ঠে জড়িয়েছিলেন, সেই জন্য তিনি বিশ্বাস ভক্তি এগুলো তেমন ছিল না, বাধা ছিল। ধর্ম আত্মবোধ ছাড়া নাড়া দিত না ওনাকে। তো
তো এই দর্শন করার পর ওনার পরিবর্তন হলো, কেন জানি না। উনি রাজনৈতিক বিশ্বাসকে বেশি প্রাধান্য যেটা দিতেন সেটা মানে কমে কমে আসতে থাকলো গৌণ হয়ে। তো তিনি ঋত্বিকদের মাধ্যমে দীক্ষা নিলেন। সেই নেওয়ার পরে তিনি আস্তে আস্তে দেখলেন যে রাজনৈতিক যেটা থাকে প্রবলেম সেগুলো তিনি তার থেকে তুচ্ছই মনে হলো। ঠিক পথে চলার পদক্ষেপ মনে হয় তিনি পেলেন, দক্ষতা অর্জনের জন্য সুযোগও হলো। তো কিন্তু তিনি আচার্যদের মধ্যে নানা লীলাও করেছেন, সেটাই তিনি এখানে অনুভব করছেন। সেটাই বলছেন যে তিনি দীক্ষা গ্রহণের পূর্বে খুব আমিষ খেতেন, এবং তিনি এমনকি উঠতি বয়সে 40-50 টুকরা মাছ মাংস এগুলা খেয়ে নিলেও অসুবিধা হতো না। কিন্তু বিধাতার নির্দিষ্ট পরিমাণে অতিরিক্ত ভোজন লালসার ফলস্বরূপ গ্যাস্ট্রিক আলসার দেখা গেল। বহু বিশিষ্ট ডক্টরের চিকিৎসা করেও শরণাপন্ন হয়েও আরোগ্যর কোনো চিহ্ন দেখা গেল না। শরীরচর্চার গড়ার স্বাস্থ্য ক্ষীণই হতে থাকলো। তো ইতিমধ্যে ইনি দীক্ষাও গ্রহণ করলেন। তো কিন্তু প্রথমে ছাড়তে পারেননি, কিন্তু ডক্টর বললো যে অল্প বয়স থেকে যদি নিরামিষ ভোজী হয়ে যান এখন থেকে, তবে ভবিষ্যতে আরোগ্য লাভ করতে পারেন। কিন্তু যৌথ পরিবার বলে সেটা সম্ভব হওয়া যায় না নিরামিষ খাওয়া। তো শ্রীচক্র বাণী ছিল, মাছ মাংস খাস না, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। যত শুনিও তিনি মনে মনে সেটা জ্বালাই অনুভব করেন। তো একবার তিনি দেওঘরে সেই অসুস্থতার কথা বলার জন্য গিয়েছিলেন। তো সেখানে শ্রী শ্রী ঠাকুর পরম পূজ্যপাদ শ্রী পদাকে প্রণাম নিবেদন করার পরে এবং আচার্যদেব পূজ্যপাদ শ্রী দাদার কাছে তিনি প্রার্থনা জানান। তিনি প্রার্থনা শুনেছেন এবং নিরামিষ আহারের কথাই বলে দিলেন, এবং শ্রদ্ধায় তিনি মাথা নত উনার হলো। দীক্ষাগণের 4 বছরের মধ্যে নিরামিষ পরিবারের সাথেই তার বিবাহ পরিণয় সূত্রে আবদ্ধ হলেন, এবং তারপর থেকে তিনি নিরামিষ ভুজি হয়ে গেলেন। এবং আস্তে আস্তে দেখা গেল যে যে গ্যাস্ট্রিক আলসার ছিল সেটাও কমে আসলো। তো এইভাবে তিনি ঠাকুরের দয়ায় ভাবছেন। জয়গুরু। সবাই আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলি। জয়গুরু। সবার মঙ্গল কামনা করি শ্রী ঠাকুরের চরণে। এই পুরুষোত্তম বন্দে।